অদ্ভুতভাবে কিছু নাই থেকে শত কোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা প্রকল্প, তখন স্বাভাবিকভাবেই গণমানুষ হাজারবার, লক্ষবার, কোটিবার আবার চিন্তা করবে এরকম গণ অভ্যুত্থানে যাওয়ার জন্য। আমার বোন আমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করেছেন, কেন আমি সংবিধান সংস্কার পরিষদের স্বাক্ষর করি নাই। আমি কেন স্বাক্ষর করি নাই এই জবাব আমি দিয়েছি, আমি আজকে আবারও দেই। আপনারা কেন এটিকে বিপ্লব বললেন না? বিপ্লব বললেই তো আর এই সংবিধানের কোনো অস্তিত্ব থাকতো না। আমি একজন আইনজীবী হিসাবে আপনাদের আজকে সতর্ক করি, কোনো না কোনো সময়, কোনো না কোনো দিন, কোনো না কোনো পরিবর্তিত পরিস্থিতিতে আজকের এই সময়গুলো 24-এর পরবর্তী সময় যদি হাইকোর্টে চ্যালেঞ্জ হয়, আমি জানি না আর্টিকেল 107 আপনাদের আসলে কতটুকু সুরক্ষা দিতে পারবে। আমি যখন এই সংবিধানের অধীনে শপথ প্রথমবার নিয়েছি, অর্থাৎ 300 জনের কথাই আমি বলছি, তারা যখন প্রথমবার এই সংবিধানের অধীনে এই সংবিধানকে সমুন্নত রাখার জন্য শপথ নেয়, তখন আবার এই সংবিধানকে ফেলবার জন্য দ্বিতীয় শপথটা নেওয়া যায় না। অন্তত আমার সীমিত আইনগত ধারণা তাই বলে। আপনি যদি এটাকে বিপ্লব বলতেন, আপনি যদি সংবিধানকে প্রথম দিনই ছুঁড়ে ফেলে দিয়ে বলতেন আমরা নতুন করে আবার সংবিধান লিখব, এই সংবিধানের আর কোনো অস্তিত্ব নাই, এটা একটি বিপ্লব তৈরি হয়েছে, তাহলে আমার সংবিধান নতুন করে গণপরিষদের যেটা, সেটা আমরা নিতে পারতাম। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, ধরুন এই কোটা আন্দোলনে যারা যুক্ত হয়েছিলেন তাদের প্রাথমিক চাওয়াটা কি ছিল? তাদের প্রাথমিক চাওয়াটা ছিল হাসিনা সরকারের অধীনেই, হাসিনার প্রশাসনের অধীনেই তারা যাতে প্রশাসনে জায়গা করে নিতে পারে, তারা যাতে বিসিএস পরীক্ষায় জায়গা করে এই প্রশাসনেই তাদের সার্ভিস কন্টিনিউ করতে পারে। অর্থাৎ রাষ্ট্র পরিবর্তন, খোল নলচে বদলে নতুন রাষ্ট্র তৈরি করা কিংবা নতুন একটি সংবিধান, এগুলো কিন্তু তাদের লক্ষ্য ছিল না। সো আমাদের বিপ্লবের জন্য, যদি আমরা এটাকে বিপ্লবও বলি, বিপ্লবের জন্য যে দীর্ঘ প্রস্তুতি, মানুষকে তৈরি করা, মানুষের কাছে একটা স্বচ্ছ ধারণা দেয়া যে কি ধরনের রাষ্ট্র এবং সমাজ আমরা চাই, তার কোনোটাই কিন্তু দেয়া হয় নাই। সো আমি এটুকুই শুধু আজকে বলবো যে আমরা যারা রাস্তায় নেমেছিলাম, আমরা যারা স্বপ্ন দেখেছিলাম, আমি একেবারে সাধারণ মানুষের কথা বলছি, যারা বিসিএস পরীক্ষায় একটা জায়গা করার জন্য আন্দোলনে নামে নাই, যারা সত্যিকার অর্থে দেশটাকে একটা পরিবর্তনের সূচনা দেখতে চেয়েছিল, তারা কিন্তু ভরসা রেখেছিল এই তৃতীয় ধারার যারা রাজনীতির কথা বলছে তাদের উপর। আমি আজকে আপনাদের মাধ্যমে সকলের কাছে প্রশ্ন রাখি, সেই মানুষগুলো যেই প্রত্যাশা নিয়ে রাস্তায় নেমেছিল সেটা কতটুকু সফল হয়েছে এটা আপনারাই বিবেচনা করবেন। ধন্যবাদ। এবং আমি আশা করি, আমি আবারও আশা করি যারা সরকারে আছে এবং বিরোধী দলে আছে তাদের কিছুটা হলেও বিবেক জাগ্রত হবে এবং অন্তত যে প্রতিশ্রুতিগুলো তারা তাদের রাজনৈতিক ইশতেহারে দিয়েছিল, একটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতির ক্ষমতার সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এককভাবে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা কুক্ষিগত না হওয়া, সেই ইশতেহারে তারা যে প্রমিসগুলো করেছিল, সেই প্রমিসগুলো অ্যাটলিস্ট তারা বাস্তবায়ন করবে। যদি সেটুকুও করে, আমি বলবো সেটাও কিন্তু বড় একটা পরিবর্তনের সূচনা। ধন্যবাদ সবাইকে।